সারা পৃথিবীতে একবারে কম হলো ৮০ লক্ষ হুজুরের মুরিদ আছে। ৮০ লক্ষ মুরিদ আমি বাদ দিলাম, ৫০ লক্ষ মুরিদ আমি ধরলাম। এই ৫০ লক্ষ মুরিদ যদি প্রত্যেক দিন ২ রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে অন্তত ১ কোটি রাকাত নফল নামাজ হয়ে যায়। হিসাব বুঝেন? ৫০ লক্ষ মুরিদ যদি ২ রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে অন্তত ১ কোটি রাকাত নফল নামাজ। কথা ঠিক আছে কিনা? শিখাইলো কে? আমার পীর মুর্শিদ আমাদের শিখাই দিলেন। বাবারে, ফজরের নামাজ কি বলে, জোহরের নামাজের পরে ২ রাকাত, মাগরিবের নামাজের পরে ২ রাকাত, এশার নামাজের পরে ২ রাকাত নফল নামাজ। প্রত্যেকদিন ৬ রাকাত নফল নামাজ আদায় করতে হয়। আমি বাকি ৪ রাকাত বাদ দিয়ে দিলাম, ২ রাকাতই ধরলাম। গড়ে ২ রাকাত ধরলাম, ৫০ লক্ষ মানুষের হিসাব নিলাম। ৫০ লক্ষ মুরিদ যদি ২ রাকাত করে নামাজ পড়ে, ১ কোটি রাকাত নফল নামাজের নেকি হয়। এই ১ কোটি রাকাত নফল নামাজের নেকি নেওয়ার পরে প্রত্যেকজন মুরিদ হাত বাড়ায় বলে, আল্লাহ, এই নফল নামাজের নেকি আমার পীর মুর্শিদের খেদমতে আপনি পৌঁছায় দেন। ৫০ লক্ষ মানুষ যখন এইভাবে দোয়া করে, আল্লাহ আমার পীর মুর্শিদের খেদমতে আপনি পৌঁছান, এই ১ কোটি রাকাত নফল নামাজের নেকি প্রত্যেকদিন আমার হুজুরের আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে চলে যায়, শুধু মুরিদদের শিখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন, তাহলে আখিরাতে হুজুরের মর্যাদা বাড়ে না কমে? অনেকে হিসাব করে যে কি ব্যাপার, মানুষ মরে গেলে আবার আখিরাতে মর্যাদা বাড়ে কেমনে? মানুষ মারা যাওয়ার পরেও এই উম্মতের মর্যাদা আখিরাতে বাড়তে থাকে। হিসাব বুঝে না তো? হিসাব আজকে আপনারে একবার আঙ্গুলে খাতা কলমে বুঝিয়ে দিচ্ছি। কোন উম্মত চলে গেছে, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বহু উম্মত এই দুনিয়া থেকে কবরে চলে গেছে। কোন উম্মতের আখিরাতের মর্যাদা আর কোনদিন বুলন্দ হবে না। শুধুমাত্র এই উম্মতের মর্যাদা আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বুলন্দ হতে থাকবে। আপনারা আরো বুঝাই, কোরআন শরীফ পড়েন কিনা? যেমনি বলতেছেন মনে হয় ডরাচ্ছেন, পড়েন টরেন না। কোরআন শরীফ পড়েন তো ইনশাআল্লাহ? আচ্ছা, পড়লে বালা, না পড়লে বিপদ আছে। যদি পড়তে না পারেন তো অন্তত চাইয়ে দেখেন। যদি কোরআন পড়তে না পারেন, অন্তত পৃষ্ঠে উল্টাইয়া আল্লাহর কালামের দিকে একটু তাকাই থাকেন, তাও কিছুটা হলো হক আদায় হবে। এই কোরআন শরীফ পাথরে লেখা ছিল, কাঠের ভিতরে লেখা ছিল, চামড়ার ভিতরে লেখা ছিল, হাড়ের ভিতরে লেখা ছিল, গাছের বাকলের ভিতরে লেখা ছিল এই কোরআন শরীফ। এই সরানো ছিটানো সব কোরআনগুলিকে একত্রিত করলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনে বলা। ইসলামের ভিতরে উসমানের মতো কোরআনের খেদমত কেউ করতে পারে নাই। এখন যে যতই কোরআন কোরআন কয়ে চিল্লে, ও চিল্লানো পর্যন্ত ইসলামের জন্য যিনি সবচেয়ে কোরআনের বড় খেদমত করে গেছেন, তিনি হযরত উসমান গনি জিন্নুরাইন, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনে বলা। ভালো করে বুঝেন। এই যে ১১৪টি সূরার বিন্যাস, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, কোন সূরার পরে কোন সূরা হবে, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, কোন সূরার পরে কোন সূরা হবে, যিনি লিখে দিয়ে গেলেন তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত কোরআন পড়বে, প্রত্যেক হরফে হরফে নেকিগুলি ওই আল্লাহর বান্দার আমলনামায় চলে যাবে, এবং কোটি কোটি হাজার হাজার কোটি কোটি উম্মতের কোরআন তেলাওয়াতের সওয়াব হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর আমলনামায় যাবে। একবার জবান খুলে বলা যাবে কে সুবহানাল্লাহ। তাহলে উসমান গনি জিন্নুরাইন মর্যাদা শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কমে না। মর্যাদা বাড়তেছে, মর্যাদা কমে না, মর্যাদা শুধু বাড়তেছে, শুধু বাড়তেছে। কারণ শত শত হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষের কোরআনের সওয়াব হযরত উসমানের আমলনামায় যোগ হচ্ছে।
মনে রেখেন, জামিউল কোরআন। কোরআন যত তেলাওয়াত হবে হযরত উসমানের আমলনামায় চলমান থাকবে। এই কোরআন শরীফ পড়ার জন্য যিনি জবর জের পেশ আছে না নাই? আছে। সাকিন নুকতাগুলি যিনি তৈরি করে দিয়ে গেছিলেন তিনি হযরত আলী। নাম কি? হযরত আলীর জমানাতে কোরআন শরীফের জের জবর গুলি দেওয়া হলো। যতদিন পর্যন্ত জের জবর দিয়া কোরআন শরীফ এইভাবে সাধারণ মুসলমানরা তেলাওয়াত করবে, হযরত আলীর আমলনামায় নেকিগুলিও চলতে থাকবে। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এশার নামাজের মাগরিবের পরে ফাতিহা, জোরে বলেন মাগরিবের পরে কি? ফাতিহা। ফজরের পরে ফাতিহা। অনেকেই ঠিকমতো আমল করার সুযোগ হয় না। আমরা অনেক সময় কবর জিয়ারত করার সময় ফাতিহা পড়ি, পড়ি না? আমি সব বাদ দিলাম, 50 লক্ষ মুরিদ প্রত্যেক দিন যদি একবার করে ফাতিহা পড়ে, তাহলে এই ফাতিহার ভিতরে 4 খতম কোরআনের নেকি আছে। 4 খতম কোরআনের নেকি আছে। 4 খতম কোরআনের নেকি আছে। 3 বার সূরা ফাতিহা আছে। 10 বার সূরা ইখলাস আছে। 11 বার দুরূদ শরীফ আছে। 50 লক্ষ মানুষ যদি 11 বার করে দুরূদ শরীফ পড়ে, তাহলে কত কোটি দুরূদ হয় হিসাব করেন আপনি। 50 লক্ষ মানুষ যদি 11 বার করে দুরূদ শরীফ প্রত্যেকদিন পড়ে, তাহলে দুরূদ হলো কতবার? 5.5 কোটি। 5.5 কোটি বার। তাহলে এই 5.5 কোটি দুরূদের সওয়াব আমার হুজুরের আমলনামায় যায়। আমার হুজুরের আগে দাদা হুজুরের আমলনামায় যায়, তার হযরত ফতেহ আলী রাসূলের আমার আমলনামায় যায়, ওয়াজিদ আলীর আমলনামায় যায়, নূর মোহাম্মদ নিজামপুরের আমলনামায় যায়, সৈয়দ আহমদ বেরলভীর আমলনামায় যায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আমলনামায় যায়, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর আমলনামায় যায়, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আমলনামায় যায়, মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দের আমলনামায় যায়। এমনকি যত মুরিদ মারা গেছে সব মুরিদের বেলায় আমরা বলি, আল্লাহ এই ফাতিহার সওয়াব আমরার পীর ভাইদের পীর বোনদের কবরে দিয়ে দাও। যত মুরিদ কবরে চলে গেছে প্রত্যেক দিন 5.5 কোটি দুরূদের সওয়াব আমরার পীর ভাই বোন এবং এই সিলসিলার যারা কবরে গেছে সবার কবরেই পৌঁছানো হয়। যেমনি কইলেন মনে হয় আপনাদের দরকার নাই। একসাথে জবান খুলে বলেন সুবহানাল্লাহ বলেন। শোনেন, খুশির সংবাদ শোনার পরে যদি কিছু না বলেন তাহলে আল্লাহ বেজার হয়। কেমনে বেজার হয় আপনার বলি। খুশির সংবাদ পাইলে আনন্দিত হইতে হয়, মুখ বেজার করে থাকলে তো বিপদ। আনন্দিত হইতে হয়। বলে কেন আনন্দিত কেন হবেন? একজন ব্যক্তির 10 বছর পরে একটা বাচ্চা হয়েছে, তো বেটা শুনতে পাইছে যে আমার একটা ছেলে সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে। বেটা অনেক বেজার হয়ে থাকে না, কি বলেন? অনেক খুশি থাকে না? তো দুনিয়ার একটা সন্তান পায় যদি এতটুকুন খুশি হন, আর যারা কবরে চলে গেছে প্রত্যেকদিন 5.5 কোটি দুরূদের নেকি তাদের কবরে যাইতেছে, তারা কি পরিমাণে খুশি এবারে বুঝেন। তো তারা যদি খুশি হয় তা আপনি মুখ ভেটকি দিয়ে বসে থাকেন কি জন্য? চিৎকার মারে একসাথে বলেন সুবহানাল্লাহ। তরিকা বুঝে যান। হাতি মরলেও লাগবে, আসলেও লাগ। হাতি মরলেও লাগবে, আসলেও মানে ভাববেন যে আটটুসিতে কি পাইছেন, যে কি পাইছেন এখন হিসেব করে লাগ। কিয়ামত পর্যন্ত তালাশ করলেও হবে না। এদেশের বহু সন্তান আছে বাবা মার কবরের পাশেই দাঁড়ায় না। আছে দেখা হাজার হাজার আছে, বাবা মার জন্য কবরের পাশেও দাঁড়ায় না। সারা বছর চলে গেলে ভুলেও একসময় কেন রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সেখানে আমার পীর ভাইরা প্রত্যেকদিন আপনাদের আমলনামায় এই মিনিমাম হলো 5.5 কোটি দুরূদের নেকি পৌঁছাইতেছে। আপনার খুশি হওয়া তো, আপনি তো খুশি হচ্ছেন না, মন বেজার করে বসে রয়েছেন। আপনি খুশি ওই সময় কবরে হবেন, এই সময় বাটাম চালান যে সময় হবে না। হিসাব করে বুঝেই দিয়ে গেলাম। খুশি কেন হবেন না? সেদিন অনেক খুশি হবেন, কিন্তু আজকের জন্য আফসোস করবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিয়ে যখন করছিলেন তখন আপনার স্ত্রী যিনি সহধর্মিনী তিনি কবুল না বলা পর্যন্ত তো আর কাজ হয় নাই, হয়েছে? কাজ হয় নাই তো। কবুল বলার পরেই সে আপনার বিয়ে শুদ্ধ হয়েছে, নাকি বলে? তো দুইজন শুনতে হয়েছে, মনে মনে বললে হয় নাই, প্রকাশ্যে বলতে হয়েছে যে হা কবুল, আমি রাজি আছি। যত সময় পর্যন্ত কবুল না বলছে তত সময় বিয়ে হয় নাই। সবাই ফাঁসে বসে থাকছে, দাদি খুঁজে কও
চাচি খুশাই কও, খালারা খুশাই, তুমি একটু কও, কবুল কও, বুঝছেন না? তো কবুল বলার পরে সে বিশুদ্ধ হইছে। তো মুসলমানের সাক্ষী হলো দুই ধরনের, একটা হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, আর একটা হচ্ছে জবান দিয়ে বলা। যত সময় সে জবান দিয়ে না বলবে তত সময় সে মুসলমান হবে না। তা আপনাকে জবান দিয়ে সাক্ষ্য দিতে হবে যে আপনি এই নেকের কারণে খুশি আছেন। এই জন্য আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরেই বলতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই যে খুশি সংবাদ দিছি, এখন খুশি হচ্ছে না? বাঙালি তো খুব মারাত্মক জিনিস। এটা সুবিধা কোন জায়গায় তালাশ করছে, সুবিধা কোন জায়গা আছে। সুবিধা থাকলে এরা লড়াচড়া দেয়, সুবিধা না থাকলে এরা লড়াচড়া দেয়। খুব সিজ জাতি। সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে বাঙালি নাই, উত্তর কোরিয়া আর ওই ইসরায়েল ছাড়া। পৃথিবীর সব দেশেই বাঙালি আছে, পৃথিবীর সব দেশেই বাঙালি আছে, কোন দেশ বাকি নেই। একবারে সমুদ্রের মাঝখান থেকে শুরু করে মরুভূমির মাঝখান পর্যন্ত, একবারে জঙ্গল থেকে পাহাড় পর্যন্ত, সুন্দর শহর থেকে যুদ্ধক্ষেত্র পর্যন্ত বাঙালি আছে। এমন এক জাতির জাতি, কিন্তু নিজের দেশ ঠিক করতে পারে না, না পারে না। চুরি চাপটামি বান্দরামি শয়তানি বাদমানি এই জাতি ঠিক করতে পারে না। সারা পৃথিবীর সব জায়গায় আছে। 2 কোটি বাঙালি এদেশে রেমিটেন্স পাঠায় প্রত্যেক বছর। 2 কোটি বাঙালি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়। ওমিয়া এই টাকা দিয়ে বাংলাদেশ ধনী হয়ে যায়। রাস্তা শিক করবে, রাস্তার ভিতরে আপনি শুয়ে থাকবেন, মানে কাপড় চুপড় সারা, এরকম রাস্তা বানানো যায়। এত চোর থাকলে রাস্তা কেমন হবে? রাস্তাও আগে ইট খেয়ে ফেলাই দেয়, পিস খেয়ে ফেলাই দেয়। হ্যাঁ, কি কথা কর না, জোরে বলে। এত চোর থাকলে রাস্তা হবে কেমন? বাপ রে বাপ, কোনায় কোনায় মরে মরে চোর, পাবলিক চোর, রাস্তার ইট খসাই নিয়ে মাথায় করে নিয়ে চলে যায়। মেড ইন বাংলাদেশ, বাঙালি। রাস্তার ইট খসাই নিয়ে যায়, বাস বাড়ি যায় বাথরুম বানায় ফেলেছে। এই অবস্থা আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হিসাব আপনাকে কষিয়ে দিয়ে যাচ্ছি। 3 বার সূরা ফাতিহা, 4 বার সূরা ইখলাস পড়লেন আপনি। ফাতিহা 4 খতম কোরআনের নেকি, আল ইখলাসু সুলুসুল কোরআন। নবীজি বললেন ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়লো, আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি লিখে দেবে। এক সাহাবী ইমামতি করতেন। প্রিয় নবীজি প্রত্যেকদিন ওই সাহাবী সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি প্রত্যেকদিন সূরা ইখলাস পড়ে, মুসল্লিরা বলবে হুজুর আর কোন সূরা পড়ে না, সূরা ইখলাসই পড়ে। এই হুজুর আর দরকার নাই, বিদায় করে দাও। কি কথা ঠিক আছে না? আচ্ছা বলেন তো, হুজুর যদি পুরা প্রত্যেকদিন সূরা ইখলাস পড়ে, আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু বাঙালি হুজুর আর রাখবে না, না এই হুজুর রাখা যাবে না, সূরা কুল হুয়াল্লাহ সূরা যে হুজুর খালি প্রত্যেকদিন পড়ে, এই হুজুর আর দরকার নেই, বিদায় করে দাও। আমরা টাকা দিয়ে রাখছি না, বেতন দেই না। বাপরে বাপ, 100 টাকা বেতন দিয়ে কত সিল্লেন মারছে, উড়ে সিল্লেনি, তার সিল্লেনি ছুটি গ্রামে থাকা যায় না, মাত্র সারা মাস গেলে 500 টাকা দেয়। একজনের বিড়ির টিয়াও না, একটা বিড়ির দাম 10 টাকা, প্রত্যেকদিন 10টা বিড়ি খেলে চলে যায় 100 টাকা। তো এইভাবে প্রত্যেকদিন 100 টাকা খালি মাসে চলে যায় 3,000 টাকা। তো 3,000 টাকা দিয়ে যে বিড়ি খাইছে, বিড়ির টাকাও ইমাম সাহেবের বেতন দেয় নাই। তার লাভের ছোটে মসজিদের কিনারায় থাকা যায় না, ওরে লাভ। হ্যাঁ, না আমাকে বেতনই দিতাম না। আর যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা হুজুরে পড়ে, তো হুজুরে জান শেষ, হুজুরের জিন্দেগি নাই। খুব মনোযোগ দিবেন হাজিরিন। সাহাবী সূরা ইখলাস দিয়ে প্রত্যেকদিন নামাজ পড়ায়। সাহাবীরা এসে নবীজির দরবারে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে যারা ইমামতি পাঠিয়েছিলেন, তিনি শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। আল্লাহর নবী বলে, সাহাবী কি ব্যাপার, তুমি বলে প্রত্যেক ওয়াক্তে সূরা ইখলাস আদায় করো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ,
আমি প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে একবার সূরা ইখলাস আদায় করি। বলে কারণ কি? বলে হুজুর আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আমার পছন্দের সূরা। নবীজি বললেন যদি তুমি ভালোবেসে থাকো তাহলে তুমি জান্নাতি। সূরা ইখলাসকে তুমি যদি ভালোবেসে থাকো তাহলে তুমি জান্নাতি। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 বার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বললেন 1 খতম কোরআনের নেকি তার আমলনামায় হয়। আমরা পড়ি 10 বার। এখানে 3 খতম কোরআনের নেকি আছে, সূরা ফাতিহা 1 খতম। এই 4 খতম কোরআনের নেকি নিয়ে আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করি 11 বার। মনে রাখবেন কোন দোয়া আসমানে পৌঁছায় না নবীর দুরূদ ছাড়া। এইজন্য আজানে নবীর নাম, একামতে নবীর নাম, তাশাহুদে নবীর সালাম, খুতবাতে নবীর কালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঢাকায় যখন মাগরিব হয়, রংপুরে কি তখন মাগরিব হয়? 3 মিনিট পরে অথবা 5 মিনিট পরে, ঠিক আছে কিনা? যখন রংপুরে মাগরিব হয়, দিল্লিতে কি তখন মাগরিব হয় না? অন্তত 10, 15, 20 মিনিট বা আধা ঘন্টা পরে মাগরিব হয়। মাগরিব দিল্লি পার হওয়ার পরে যখন লাহোর চলে যাবেন, তার আরো পরে মাগরিব হয়। লাহোর থেকে যদি চলে যান আফগান, আরো পরে মাগরিব হয়। এইভাবে সূর্য যত যায় তত মাগরিব হয়, যত যায় তত মাগরিব হয়। সূর্য যত যায় তত মাগরিব হয়, সূর্য যত যায় তত মাগরিব হয়। তার অর্থ কি জানেননি? পৃথিবীতে 1 মিনিটের জন্য আজান বন্ধ হয় না। পৃথিবীর কোথাও না কোথাও আজান হয়। 1 সেকেন্ডের জন্য, মিনিটের জন্য আজান বন্ধ থাকে না। এর অর্থ হলো আল্লাহর নাম প্রত্যেক মিনিটে মিনিটে মুয়াজ্জিন উচ্চারিত করে। আল্লাহর নামের পরে দুনিয়াতে আরেকজনের নাম উচ্চারিত হতে থাকে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীর নামের সাক্ষ্য চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবীজি আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। জিবরিল আমিন এসে গেলেন। তাফসীরে তাফসীরে তাবারি শরীফ, তাফসীর আবু হাতিম 1200, 1250, 1300 বছর আগের লেখা তাফসীরের কিতাব। আল্লাহ রাসূলের দরবারে জিবরিল আমিন এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক আয়াতের তাফসীর কি আপনি জানেননি? নবীজি ভদ্রচিত জবাব দিলেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। ঠিক তখনই জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করেছে এবং রব নিজে তাফসীর করে পাঠিয়েছেন। আল্লাহ জানিয়েছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, হুজুর আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানেই চলবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জিকির যেখানে হবে নবীর জিকির ওইখানেই চলবে। কথা ঠিক আছে কিনা? আল্লাহর জিকির যেখানে হবে নবীজির জিকির সেইখানে চলবে। আল্লাহর জিকির যেখানে নবীজির জিকির সেইখানে। আচ্ছা বলেন তো, এইখানে যদি গান হইতো আপনারা কি টুপি মাথায় দিয়ে আসতেন? ওযু করে আসতেন? সুবহানাল্লাহ মনে হয় বলতেন? জিকির টিকিরও করতেন? যদি না হয় তাহলে বুঝতে হবে মাহফিলে এসেছেন, দাড়িও রাসূলের, টুপিও রাসূলের, এই যে শিক্ষাটাও রাসূলের, এই আলোচনাও রাসূলের, এই মজলিস রাসূলের দেওয়া। কি কথা কর না কে? আল্লাহ কি সরাসরি শিখিয়ে দিয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ তো সরাসরি আসে নাই। আল্লাহ তো সরাসরি মজলিস কায়েম করে নাই। মজলিস কায়েম করেছে নবী, শিখিয়েছে নবী, কালেমা বুঝিয়েছে নবী, কোরআন বুঝিয়েছে নবী, নামাজ শিখিয়েছে নবী। কখন কোন ওয়াক্তের নামাজ শিখিয়েছেন নবী, কিভাবে পড়তে হবে শিখিয়েছেন নবী, জিকির কেমনে করতে হবে শিখিয়েছেন নবী,
সেজদা কেমনে দিতে হবে শিখিয়েছেন নবী, কবরে কি হবে শিখিয়েছেন নবী, হাসর কি হবে শিখিয়েছেন নবী, জান্নাত জাহান্নাম কি হবে শিখিয়েছেন নবী, বিবাহ কেমনে হবে শিখিয়েছেন নবী, সুন্নাত আদায় কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, ফরজগুলো কিভাবে করতে হবে শিখিয়েছেন নবী, রোজা কেমনে রাখতে হবে শিখিয়েছেন নবী, ইফতার সেহরি কখন করতে হবে শিখিয়েছেন নবী, হজ কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, আরাফাতে মুজদালিফায় জমারাতে মিনাতে থাকতে হবে শিখিয়েছেন নবী, তাওয়াফ কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, দোয়া কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, কবর কেমনে দিতে হবে শিখিয়েছেন নবী, জানাজা কেমনে দিতে হবে শিখিয়েছেন নবী। কি কথা বললা কেন? নবী ছাড়া কি ইসলাম আছে? জোরে 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 বলেন। রাসূল ছাড়া কি ইসলাম আসেনি? নবী ছাড়া কি কালেমা আসেনি? নবী ছাড়া কি দ্বীন আসেনি? নবী ছাড়া কি ইবাদত আসেনি? এই জন্য আল্লাহ বলেন, হুজুর আমি যেখানে আপনি, কথা কন না, আমি যেখানে আপনি বুঝে যান। এই জন্য আমরা রাসূলের দুরূদ পড়লাম 11 বার। মারহাবা কন। আপনি বেদাত বেদাত বলে চিল্লাবেন, আর আমরা দুরূদ পড়তে পড়তে বেহেশতে চলে যাব। জোরে বলেন। আপনি নাজায়েজ নাজায়েজ বলতে বলতে চিল্লাবেন, আমরা ফাতিহা পড়ে পড়ে 4 খতমের কোরআনের নেকি নিয়ে যাব। আপনি বেদাত বেদাত বলে চিল্লাবেন, আমরা নফল নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করে মা বাবার হক আদায় করব। নবীজির কাছে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মরে যাওয়ার পরেও কি হক আসেনি? নবী বললেন, হ্যাঁ, 3টা হক পাবে। 1 নম্বর দোয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? যে সন্তান দোয়া মানে না, যে সন্তান দোয়া মানে না, সে সন্তান বাবা মা মারা যাওয়ার পরে হক আদায় করলো কোন সময়? ধরা, একবারে পরিপূর্ণ ধরা। ও কাবা শরীফের গিলাফ কবরে দিয়ে দিও, যদি কবর দিয়ে হয় তাও ধরা। কোরআন শরীফ যদি গলায় বাঁধে ঝুলিয়ে কবর দিয়ে হয় তাও ধরা, কারণ সে বাবা মার হক আদায় করে। নবীজি বললেন, বাবা মা 3টা হক তোমার কাছে পাবে। সোনগাঁও না, বেজগাঁও। বেজগাঁওবাসী, শ্রীনগরবাসী ভালো করে শুনে যাবেন। আহা, ভালো করে শুনে যান। নবী বললেন, বাবা মা তোমার কাছে 3টা হক পাবে। 1 নম্বরে দোয়া। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। এর শেষের অংশে, শেষ সময় আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো রব, আপনি আমার আব্বা আম্মার জান্নাতে ওইভাবে রাখেন। আল্লাহ, আমার আব্বা আম্মার জান্নাতে সেইভাবে রাখেন। ছোট্টকালে আমার মা আমার বাবা আমারে দোলাইয়া দোলাইয়া ঘুমাইয়া ঘুম পাড়াইতো, সময়ে চুমায় আদরে আদরে ভরে দিত। আমি কাঁদলে মা তাড়াতাড়ি আমার কান্না থামাইতো। আমি কষ্ট পাইলে মা আমারে আদর করে আমার কষ্ট নিবারণ করত। আমার ক্ষুধা লাগলে মা আমার ক্ষুধাগুলি নিবারণ করত। আমারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া, পায়খানা পেশাব পরিষ্কার করিয়া মা আমারে তেল দিয়ে সুন্দর করে আমাকে মোলায়েম করে কাপড় দিয়ে পেঁচায় মা আমারে চুমা খাইতো। আল্লাহ, ছোট্টকালে মা যেভাবে আমারে লালন পালন করত, বাবার কাঁধে চড়ে চড়ে আমি কত জায়গা ঘুরেছি, কত প্রশ্ন করেছি বাবার হাত ধরে, বাবার পিঠে চড়ে কত রাস্তা অতিক্রম করেছি। আল্লাহ, আমার আব্বা আম্মা ছোট্টকালে যেইভাবে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছিল, সোহাগ দিয়ে আমাকে লালন পালন করেছিল, আল্লাহ রাব্বায়ানি সগীরা, ওইভাবে তুমি জান্নাতে আমার আব্বা আম্মারে লালন পালন করো। ছোট্ট বাচ্চারা যেইভাবে আদর করে লালন পালন হয়, আমার আব্বা আম্মারে তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো। যেই বেটা দোয়া মানে না, সেই বেটা বাবা মার হক আদায় করে না,
তার মানে বোঝা গেল দোয়া বেদাতের ফতোয়া দিয়ে মূলত নাফরমানির কাতারে চলে গেছে। এই জন্য তারা বেদাতের ফতোয়া মারবে আর আমরা দোয়া করে করে বেহেশত চলে যাব। যারা বলে ও বেদাতের ফতোয়া মারতে থাকুক আর আমরা করে করে বেহেশত যাইতে থাকি, অসুবিধা নেই। আমরা নিতে থাকি, হক আদায় করতে থাকি। আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, এই মাহফিল সাক্ষী, কোন মায়ের পুতের জন্ম হবে না, কোন বাপের বেটার সন্তানের জন্ম হবে না পিতা মাতার হক আদায় করা ছাড়া বেহেশত যাওয়া সোজা হিসাব। এবার যায় যদি বেহেশত যাইতে পারেন তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যদি জান্নাতে যাইতে পারেন বাবা মার হক বাদ দিয়ে, তো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যদি কোনো মার বেটা থেকে থাকে কাবা শরীফের 40 কোটি বছর যদি ইবাদত করে মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া, কাবা শরীফ সামনে নিয়ে নিয়ে নামাজ পড়ে ইবাদত করে তাসবিহ তাহলিল করে তাহাজ্জুদ পড়ে জিকির করে, তাও কবুল হবে না। বলে দিয়ে গেলাম সোজা হিসাব। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমার পিতা মাতা তোমার কাছে 3টা হক পায়, ভালো করে বুঝে যান। 1 নাম্বার দোয়া। যারা বলেন কি দোয়া, একসাথে বলেন কি দোয়া। যত বেদাতের ফতোয়া দিক মানা যাবে না, মানা যাবে না, কখনোই মানা যাবে না। আপনার যখন ইচ্ছা তখনই দোয়া করেন, কবর জিয়ারত করে করেন, বাড়িতে খাবার খেয়ে করেন, নামাজের পরে করেন, নামাজের আগে করেন, কোরআন খতম দিয়ে পড়েন, দুরূদ শরীফ দিয়ে করেন, তাসবিহ তাহলিল করে করেন। আপনার যখনই সুবিধা হবে পবিত্র অবস্থায় ওযু করে আপনি তখনই দোয়া করেন। দোয়া কোনো নিষেধ নাই। আল্লাহ ঢালাও ভাবে অনুমোদন দিয়ে দিয়েছে, উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলবেন না? চাবো কার কাছে? দেবে কে? তো আল্লাহর কাছ থেকে চাওয়া নামক ইবাদত থেকে আপনারে ফতোয়া দিয়ে জিলাফির ফেস লাগে ফিরাইতে চাই কে? এটা শয়তানের কারসাজি। হ্যাঁ, কথা কর না, জোরে বলেন। এটা শয়তানের কারসাজি। ও ছাতা বুঝই গেছে এগুলো শয়তানের কারসাজি, এগুলি থেকে সাবধান, দূরে থাকবেন। ভালো মন্দ আপনারা বুঝেন, মানবেন কি মানবেন না ছাতা ওটা আপনার ইচ্ছা। কিন্তু মনে রাখেন কিয়ামতের ময়দানে বাবা মার হক আদায় করেই কিন্তু বেহেশতে যাইতে হবে। মনে রাখেন এটা মাথায় রেখে আপনি যত বড় বাপের বেটা হন আর ছাতা লেতা যাই হন না কেন, কিয়ামতের ময়দানে 4 পয়সা মূল্য হবেন না। কিন্তু ফরিদি সাহেব যত বড় বক্তা তক্তা কণ্ঠ বালা সালা যাই হোক, কাজ হবেন না। কিন্তু সোজা হিসাব, মক্কা শরীফের ইমাম হলেও কাজ হবে না, খোদ মদিনাতুল মুনাওয়ারার মসজিদের ইমাম হলেও কাজ হবে না। এই মনে রাখেন, বাবা মার বিরুদ্ধে বিচার রাসূলের দরবারে গ্রান্ট হয় নাই, মঞ্জুর হয় নাই। বাবা মার বিরুদ্ধে বিচার রাসূলের দরবারে মঞ্জুর হয় নাই। আবু হুরায়রার মতো মুহাদ্দিস সাহাবী মায়ের বিরুদ্ধে রাসূলের দরবারে বিচার দিয়েছিলেন, কবুল হয় নাই। বলে আবু হুরায়রা এই বিচার কবুল হবে না। সন্তান বাবা মার বিরুদ্ধে বিচার দায়ের করতে পারে না, সন্তান পিতা মাতার বিরুদ্ধে বিচার দায়ের করতে পারে না, সন্তান বাবা মার বিচার করতে পারে না, সন্তান বাবা মার বিচার করতে পারে না, পারে না, পারে না, পারে না। মনে রাখেন সারা জীবন পারে না। আল্লাহর আইনেও নাই, রাসূলের তরিকেও নাই। অতএব ওনাদের হিসাব বুঝেই দিয়ে বেহেশত যেতে হবে। ও আজ আমার সোজা। এই জন্য প্রথম হক হচ্ছে দোয়া। মা মরে গেছে, ভয় নেই, হুজুর চিন্তায় পড়ে গেছি, হক আদায় করি নাই, যদি না করে থাকেন তাহলে ভয় নেই। দোয়া প্রথম নাম্বার, দোয়া কখনোই সারা যাবে না। আল্লাহ রাসূল বললেন আউওয়ালাদিন সলিহিন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া। সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে তখন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নেক সন্তানের দোয়া। শ্রীনগরবাসী দোয়া বন্ধ করবেন না, বাবা মার জন্য দোয়া করবেন। নবী বললেন প্রথম সদকায়ে জারিয়া, এটা চলমান থাকবে আমার উম্মতের আমলনামায়। তারপরে এলেমের খেদমত, মাদ্রাসা বানানো হয়েছে। একটা এতিম দরিদ্র ছেলেকে যদি আপনি আলেম বানান, অথবা আলেম হওয়ার জন্য যদি আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন, যতদিন পর্যন্ত ওই ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়বে, ওই মেয়েরা কোরআন পড়বে, হাদিস পড়বে,
এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়বে, আল্লাহ রাসূল বললেন বান্দা কবরে চলে যাবে কিন্তু নেকের দরজা বন্ধ হবে না। এইভাবে তিনটা নেকি নিয়ে আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, উম্মতকে আল্লাহ বলবেন বান্দারে এই উহুদ পরিমাণ নেকি তোমারে দিলাম, তুমি নিয়ে চলে যাও। বান্দা বলবেন রাব্বি আমি তো এত নেকি আদায় করি নাই আল্লাহ, আজকে এত নেকি তুমি আমারে কেন দিলা? আল্লাহ ডাক দেবে বান্দারে তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশীরা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছিল, ওই দোয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি। আর তোমরা যে সদকায়ে জারিয়া রাখছিলাম, তোমার সন্তান তোমার নামে দান করেছিল, কোরআন খতম দিয়েছিল, কালেমা খতম দিয়েছিল, জিকির করিয়েছিল, সদকা দিয়েছিল, গরিব মিসকিনকে আহার করিয়েছিল, খাদ্য খাবার খাওয়াইছিল, রে বান্দা তোমার এই সন্তানের পাঠানো নেকিগুলি, তোমার সদকায়ে জারিয়াগুলি, ইলমের খেদমত আর সদকায়ে জারিয়াগুলি আমি আল্লাহকে উহুদ পরিমাণে বানাইয়া তোমাকে জমা করে দিলাম। যাও। মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে মানুষের বডির ভিতর থেকে পোকা বের হয়ে আসে, পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, এই পোকা সারা শরীরে ছড়ায় যায়, তখন শরীর থেকে পচা পচা গন্ধ আসে। 24 ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে যায় না, 24 ঘন্টায় কিন্তু পচে না, কিন্তু গন্ধ কেন আসে? পচার কারণে গন্ধ আসে না, তার পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়, এই পোকা সারা শরীরে ছড়িয়ে যায়, সারা শরীরে ছড়িয়ে যাইয়া শরীরে দুর্গন্ধ ছড়ায় পড়ে, দুর্গন্ধ ছড়ায় যায়। এই দুর্গন্ধের কারণে মানুষ কাছে যেতে পারে না, মানুষ থাকতে পারে না, বসতে পারে না। এই দুর্গন্ধের কারণে মানুষ দূরে চলে যায়। মানুষকে কবরের ভিতর দেওয়ার পরে 3 দিন পরে তার পেটটা ফেটে যায়, 2 মাসের ভিতরে তার হাড় গোশত যা আছে হাত থেকে ছুটে যায়, মাটির সাথে মিশে যায়। বাকি 1 বছর পরে তার হাড়গুলি অনেকাংশে হাড় পচে যায়। কিন্তু 2 বছর পার হলো, ডাক্তার মোহন বয়াতির তখনও দেহ ওই রকম অক্ষত। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর কারণ কি? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না ইরজিই, তুমি আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি সেই জান্নাতে চলে আসো যেই জান্নাতে আমার ওলিরা ঘুমায়, আমার জান্নাতীরা যেই জান্নাতে, তুমি সেই জান্নাতে চলে আসো। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়। একসাথে বলেন কি বানায়? রওজা মানে কি? বাগান। রওজা মানে বাগান, বেহেশতের বাগান। জোরে বলেন রওজা মানে বেহেশতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান আল্লাহ কোন কোন কবর বানায় দেয়। যখন আল্লাহ জান্নাতের বাগান কবরে বানায়, প্রশ্ন রাখবেন হুজুর তাহলে বডি অক্ষত কেন থাকে? এই বডিটা ওই নফসকে আল্লাহর ইবাদত করতে সাহায্য করেছিল। এই দেহ এই আত্মাকে ইবাদত করার জন্য সাহায্য করেছিল। কারণ ওযু করার সময় তো আমরা দেহের উপরে দিছি, কথা ঠিক আছে নি? ওযু করার সময় দেহের পানি দিছি, প্রচন্ড ঠান্ডার ভিতরে নামাজে দাঁড়াইছি, দেহ কষ্ট পাইছে। ভাই দেহটা আল্লাহর হুকুম পালনের জন্য এই আত্মাকে যখন সাহায্য করলো, তখন এই বডিটাকেও আল্লাহ অক্ষত রেখে দেয়। বহু ওলিদের কবরে আল্লাহ পাক তাদের দেহ অক্ষত রাখে। আর নবীদের তো লাশ শাকা লড়াইবা, তাদের দেহ মাটিতে খায় না, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ,
আনতাকুলা সাদাল আনবিয়া, আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ ভক্ষণ করা। জমিন ধরবে না, বাতাসে নেবে না, পানিতে নষ্ট করবে না, পোকায় যাবে না, কোন প্রাণী নবীদের দেহ ভক্ষণ করবে না। আল্লাহ নবীদের দেহটাকে অক্ষত রেখে দেয়। শহীদ যারা হবে তাদের দেহকেও আল্লাহ অক্ষত রেখে দেয়। এবং আল্লাহর ওলি যারা হয়ে কবরে যায়, আল্লাহ তাদের দেহটাকে অক্ষত রেখে দেয়। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়। ওরে ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়। এ ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে গেলাম। বলবেন দেহ অক্ষত থাকে, বিশ্বাস করি না। যদি না করেন তো উহুদে চলে যান, যদি না করেন উহুদে চলে যান, যদি না করেন জান্নাতুল বাকিতে চলে যান। যান, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী আছে, খুঁজে দেখবেন একজন সাহাবীর লাশ কবরে পচে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সিরিয়ার গৃহযুদ্ধের সময় হযর বিন আদি রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে যখন মাটি সরানো হলো, ওনার কবর ভেঙে ফেলে দেওয়া হলো। কবরের ভিতর থেকে 1450 বছর আগে সাহাবী যেইভাবে দাফন করা হয়েছিল, হযর বিন আদি রাদিয়াল্লাহু আনহুর কবরে ওইভাবেই লাশ পাওয়া গেছে। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইরাকের দাজলা নদীর তীরে সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, দুইজনের কবর 1933 সালে, 1350 বছর আগে অক্ষত অবস্থায়, 1350 বছর পরে ওনার দেহ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে ওইভাবে। ভাই মনোযোগ দিবেন। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তার পবিত্র মস্তক মুবারক বর্তমানে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। আসকালান থেকে ওনার মাথা মোবারক নিয়ে আসা হলো। এই আসকালান থেকে মাথা মোবারক এনে বর্তমান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মস্তকের মাথা মোবারক দাফন করা হলো। আহা, যে সময় আনা হয়েছিল ঠিক 430 বছর পরে, মতান্তরে 470 বছর পরে যেইভাবে কবরে দেওয়া হয়েছিল 400 বছর আগে, ওইভাবেই তার পবিত্র ঠোঁট, চোখ, কান, মাথা, চুল, দাড়ি মোবারক ওইভাবেই ছিল। রক্ত তখনও তাজা তাজা আসতেছিল, চেহারা নূরানি ছিল, ঠোঁটগুলি তাজা ছিল, চোখগুলি তখনও জিন্দা, রক্তর সাথে মেশকের ঘ্রাণ আসতেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খালি শুধু নফস আল্লাহর কাছে চলে যায় না, আল্লাহ রূহটাই শুধু আল্লাহর কাছে চলে যায় না, আমার আল্লাহ আল্লাহর পেয়ারাদের মেহবুবদের দেহ মোবারক আল্লাহ সংরক্ষণ করে। আল্লাহ নিজে মাটির নিচে সংরক্ষণ করে, আল্লাহ নিজে মাটির নিচে সংরক্ষণ করে। আল্লাহ তাদের দেহকে সংরক্ষণ করে। এই জন্য মনে রাখবেন, এই জন্য ওলিদের জিয়ারতে যাবেন, ওলিদের কবরের পাশে যাবেন, বসবেন অথবা দাঁড়াবেন, জিয়ারত করবেন, জিয়ারত করে তাদের জন্য দোয়া করবেন এবং তাদের কাছ থেকে দোয়া নিবেন। বলে হুজুর, মানুষ মারা যাওয়ার পরে দোয়া করেনি? হ্যাঁ করে তো। মানুষ ইন্তেকালের পরে, ওই যে আগে বলছি মানুষও হতে হবে, মানুষ যখন মানুষ নামের অমানুষ যেগুলি মরে যায়, ওগুলি মরে গেলে শিয়াল কুত্তা যেভাবে ফসে যায় ওইভাবে ওইগুলিও নষ্ট হয়ে যায়, মনে কিছু নিয়েন না। যদি মানুষ নামের মানুষ আল্লাহর ওলি কবরে চলে যায়, যাওয়ার পরেও ওলিরা রওজা শরীফের ভিতরে তারা জিন্দা থাকে এবং ওই রূহ মুবারক ওই জায়রেনদের জন্য, জিয়ারতকারীদের জন্য দোয়া করতে থাকে।
একসাথে বলবেন আল্লাহু আকবার। শত শত মুর্দা দিল মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কবরে মুর্দা দিল নিয়ে জিন্দা থেকে দুনিয়াতে কোনো লাভ নাই। কারণ কোটি কোটি মানুষ মুর্দা দিল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলেও কোনো ফায়দা হবে না। একটা দিল জিন্দা করে কবরে গেলে এই দিল বলা জিন্দা আল্লাহর ওলির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। শ্রীমঙ্গলে এক সন্তান নিজের পিতাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করছে। আহা, কি আফসোস এই জাতির জন্য। মানুষ আসলে মানুষই তো হতে পারে না। কি কথা ঠিক আছে কিনা? জীবনে দেখছেন কোন কুকুরকে মারে? জীবনেও দেখবেন না। কোন কুকুরকে হত্যা করে না। কোন বিড়ালকে হত্যা করে না। কোন গরুকে হত্যা করে না। কোন কবুতরকে হত্যা করে না। কোন মুরগিকে হত্যা করে না। শুধুমাত্র একমাত্র মানব জাতি যে নিজের ভাইকে, বাবাকে, সন্তানকে হত্যা করে। তাহলে বুঝেন মানুষ কি আসলে মানুষের কাতারে আছে? এই জন্য আমার পীর ও মুর্শিদ একটা কথা বলতেন, আমি কথাটা আগে বুঝতাম না, কিন্তু এই বিষয়ের উপরে যখন আমি স্টাডি করলাম তখন কথাটা বুঝতে পারছি। মানুষ হতে হবে মানুষ যখন, আমি আগে কথাটা বুঝতে পারতাম। আমি কথাটা কি, মানুষ হতে হবে মানুষ যখন, আমরা তো সবাই মানুষ। এখন বুঝি আসলে আমরা দেখতে মানুষ কিন্তু অরিজিনাল মানুষ না। কি আসতে কনকে জোরে বলেন? আমরা শুধু দেখতেই মানুষ। মানুষ হওয়ার জন্য যে গুণাবলী দরকার সেই গুণ মানুষের ভিতরে নেই, খুব কম আছে। মানুষ হতে হবে মানুষ যখন আপনি মানুষ, আপনার আল্লাহ মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাইছে, তখন আপনাকে প্রকৃতই মানুষ হতে হবে। কি কথা ঠিক আছে কি? প্রকৃত কি হতে হবে? মানুষ হতে হবে। মানুষ যেহেতু দুনিয়াতে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষ বানাইয়া, কুত্তা বানায় পাঠান নাই। বিড়াল, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, আনুষঙ্গিক কোন প্রাণী বস্তু করে আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠান নাই। আমাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষ করে। এই জন্য হুজুর বললেন যে মানুষ হতে হবে মানুষ যখনই আল্লাহ আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠাইলো তখন আপনাকে মানুষই হতে হবে। আপনি মুসলমানের হিসাব পরে আসে, আমরা মুসলমান হয়েছি কিনা সেটা পরে হিসাব আসে, আগে মানুষ হয়েছি কিনা আগের হিসাবে আসে। মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। অনেকে ভাবতেছেন টুপি মাথায় দিয়ে মুসলমান হয়ে গেছে, এত সহজ ভাবেন না। মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। মুসলিম কাকে বলে জানেন? আসলামতু লিরাব্বিল আলামিন, যে তার জীবনের সবকিছু আল্লাহরে দিয়ে দেয়। কয়জন আছে? বার করেন। মুসলমান তো তাকে বলে যে তার নিজের জীবনের সবকিছু আল্লাহকে দেয়। কয়জন আছে দেখেন, খোঁজেন আপনি। আল্লাহর কোরআন থেকে বলতেছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা সেই রবের কাছে আত্মসমর্পণ করলাম যিনি সমস্ত জগৎ সমূহের রব। তো মুসলিম হিসেবে আপনি তো মুসলিম তো সে যে আসলামতু আত্মসমর্পণ করে রবের কুদরতি কদমে। তো সেই আল্লাহর কুদরতি কদমে যদি আত্মসমর্পণই হয় তো জীবনের সবকিছু দিয়ে তো আত্মসমর্পণ করতে হবে। তো কয়জন আছে বুঝে? এই জন্য বলছি মুসলমান অনেক ঊর্ধ্বের জাত, এটা জাত অনেক ঊর্ধ্বের। এই জন্য আল্লাহ কোরআনে জাত সম্পর্কে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। সৃষ্টির, জোরে বলেন সৃষ্টির, আরো জোরে বলেন সৃষ্টির। মানুষ বেঈমানি করে কিনা? জোরে বলেন। না ভয়ে বলবেন না, একসাথে বলেন করে কিনা? কুত্তায় বেঈমানি করে? তাহলে এবার বুঝেন। বুঝেন আপনি? আমার দিকে তাকান।
মানুষ মানুষকে খুন করে কিনা? কুত্তায় করেনি? বুঝেন, মানুষ তার পরিপূর্ণ কি আল্লাহকে আনুগত্য দেয়? জোরে বলেন, দেয়? কুত্তা তার মনিবরে আনুগত্য দেয় কিনা? বুঝেন এবার। তাহলে আমরা কুনতুম খায়রা উম্মাহ কেমনে হইলাম? কিন্তু তারপরে আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত ঘোষণা দিয়ে রাখছে। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা পরে আসতেছে, কেন দিছে এটা পরে আসতেছে। আমাদের গুণে না, আমাদের কোনো গুণ নাই। শোনেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বহু জাতি উপজাতি, বহু গোষ্ঠী, বহু জনপদ পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়েছে। কোন জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ বলেন নাই, কিন্তু আমাদেরকে বলছে। অন্যান্য জাতের মানুষেরাও খুন খারাপি করত, আমরাও করি। তারাও জানা করত, আমরাও করি। তারাও দর্শন করত, আমরাও করি। তারাও মানুষ ঠকাইতো, আমরাও করি। তারাও সুদ খাইতো, আমরাও খাই। তারাও হারাম খাইতো, আমরাও খাই। তারাও আল্লাহর আইন অমান্য করতো, আমরাও করি। তারা তাদের নবীদেরকে ইনকার করতো, আমরাও করি। তাহলে আমরা কুনতুম খায়রা উম্মাহ হইলাম, তারা হবে না কেন? প্রশ্ন আছে না? আছে তো। তারার যে কাজ ছিল আমাদের তো একই কাজ, ভালো করে বুঝে যায়। আগের জমানাতে মানুষ জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির ভিতরে পুঁতে রাখত। যদি কোনোদিন মক্কায় যান, যদি আল্লাহ আপনাদেরকে মক্কায় যাওয়ার সুযোগ দিয়ে দেয়, তাহলে আমি বলে দিই, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগাইয়া একবারে সোজা জাবালে ওমর, জাবালে আবু বকর বাম পাশে থাকবে। ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি কাবার দিকে আসেন, বাম পাশে জাবালে ওমর থাকবে। যদিও সে পাহাড় নাই, পাহাড়ের উপরে হোটেল টোটেল করছে। তারপরে জাবালে আবু বকর। তো জাবালে ওমর পার হওয়ার পরেই একটা পরিত্যক্ত জায়গা পাবে। এই পরিত্যক্ত জায়গাতে মক্কার মানুষ জীবন্ত মেয়েদেরকে কবর দিত। সমাজে কোনো বিচার ছিল না, কোনো আইন ছিল না, কোনো নিষেধাজ্ঞা ছিল না। কোনো বাবা তার মেয়েকে কবর দিলে কেউ বাধাও দিত না। সেই জমানা, সেই জমানা। তো জাহিলিয়াতের জমানাতে মানুষ প্রকাশ্যে খুন করত, এখনকার জমানাতেও মানুষ প্রকাশ্যেই খুন করে। কি কথা বলেন? যারা বলে এখনো কি করে? প্রকাশ্যে। তাহলে জাহিলিয়াত আর এখনকার ভিতরে তফাৎ কি? এই জন্য আল্লাহর ওলিদের কথা ছোট্ট, কিন্তু এর অর্থ অনেক বিরাট। ওলিদের কথা ছোট, কিন্তু ওজন বিরাট। পাহাড় সমওজন, জমিন সমওজন। কথা ছোট কিন্তু ওজন বিরাট। ভালো করে বুঝে যান। এরপর আল্লাহ আমাদেরকে বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত। আমাদের গুণে না। বলে কেন? আমাদের মাথার উপরে একজন আছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। একসাথে বলেন রাহমাতুল লিল আলামিন। ওই নবীর কারণে আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বলেছেন, কারণ তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। নবীর শ্রেষ্ঠত্বের দিকে তাকাই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। নতুবা সাথে আমাদের কিচ্ছু নাই, কিছুই নেই। না দেখান কি আছে, আমার দেখান। এমন একজন ব্যক্তি আমার সামনে এনে দেখান যিনি আল্লাহর আকাশ থেকে চেয়ে নগদ বৃষ্টি নামাবে, আমার দেখান। যিনি একজন ছিল তিনি চলে গেছে, যারা ছিল তারা মাটির নিচে চলে গেছে। যারা ছিল তারা কি মাটির নিচে চলে গেছে। একজনকে দেখান যিনি আল্লাহর কাছে বলবে রাব্বি এই মুহূর্তে বৃষ্টি লাগবে, দেখান আমার, নিয়ে আসেন। টুপি মাথায় আমাদের সবার আছে, জুব্বা আমাদের সবার আছে,
কিন্তু মুস্তাজাবাতুদ দাওয়া কয়জন আছে যে রবের কাছে চাইলে রব ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইস্তাজানি লাউইজান্নাহু, রবের কাছে চাইতে দেরি হবে, আমার রব বলতেছেন আসমান থেকে যেতে দেরি হবে না, আমার কাছে আশ্রয় চাইতে দেরি হবে, আমার সাহায্য যেতে দেরি হবে না। এমন একজন মুস্তাজাবাতুদ দাওয়া আমার দেখান যে রবের কাছ থেকে চেয়ে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামাবে, পদ্মা নদীর পার ভেঙে যাওয়াকে দাঁড়িয়ে থেকে বন্ধ করে দিবে। আমাকে একজন দেখান। শোনেন, ওলিদের সমালোচনা করা খুব সহজ, খুব বেদাতি শিরিকি মাজার বুজারি সিল্লে ফাল্লাইয়া মাছ গুতাইয়া টেবিল থাপড়াইয়া বিরাট কিছু কন্যা বলা দেখাই দেওয়া যায়, কিন্তু মাগার কাজের বেলায় ঠন 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 টেবিল থাপড়াইয়া গুতাইয়া ভেঙে ফেলতেছে। অসুবিধা নাই, আমি টেবিল পর্যন্ত গুতাইতে পারবে, বাকি দৌড় আপনার নাই। টেবিল পর্যন্ত গুতানো যাবে, ও টেবিল আমি গুতাইতে পারি, ও টেবিল গুতাই এখানে ভেঙে দিতে পারি, ওটা কোনো বিষয় না। টেবিল আমার থেকে শক্তিশালী একজন এসে গুতা দিলে ভেঙে যাবে, টেবিল গুতাই না কোনো ব্যাপার না। 2, 4, 5, 10,000, 20,000, 1 লক্ষ মানুষ গুছানো কোনো ব্যাপার না, কারণ এদেশে ভাত সরলি খাবার অভাব হয় না, টাকা মারলে এদেশের লোকের অভাব হয় না। হ্যাঁ, কি কথা কন না, টাকা মারলে দেশের লোকের অভাব হয় না। রাতের বুধ সকালবেলা চেঞ্জ হয়ে যায় 500 টাকা দিলে, এদেশে 500 টাকা দিলে ঢাকার মুন্সিগঞ্জের জজ কোর্টে যায় মিথ্যা সাক্ষী পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়, 500 টাকা দিবেন সাক্ষী দিয়ে আসবে, মেড ইন বাংলাদেশ, কোনো ব্যাপার না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বলেছেন, সৃষ্টির সেরা জাত বললেন। আমাদের মাথার উপর একজন আছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবীর কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। অল্প আমলে আমার রব আমাদেরকে বেশি নিয়ামত দান করলেন। আমল হবে অল্প কিন্তু নিয়ামত হবে বেশি, হায়াত হবে কম কিন্তু জান্নাতে যাব সবার আগে। আল্লাহ 70টা মর্যাদা এই উম্মতকে আমার নবীর কারণে আলাদা স্পেশাল মর্যাদা দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 70টা মর্যাদা আল্লাহ এই উম্মতকে বেশি দিয়েছেন। 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 1 আর 2 গুণ মর্যাদা দেন নাই, 70 গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। 70 গুণ মর্যাদার একটা মর্যাদা হলো জুমা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের আরে কোন নবীর উম্মতকে আল্লাহ জুমা দেন নাই, আল্লাহ এই নবীর উম্মতকে জুমা দিয়েছেন। আর আরেকটা মর্তবা আল্লাহ দিয়েছেন উম্মতে মারহুমা। প্রশ্ন করবেন, হুজুর মারহুমা কি? এই উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, নেকি নিয়েও কবরে যাবে, কিন্তু গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। একবার জবান খুলে ধরে বলেন সুবহানাল্লাহ। আবার বলি, গুনাহ নিয়ে নেকি নিয়ে কবরে যাবে। গুনাহ নাই? একসাথে কোন গুনাহ নাই? যিনি ওয়াজ করে তার নাই? সাধু আর তো কিছু নেই, এখানে সবারই গুনাহ আছে। তো মানুষ গুনাহ নিয়ে কবরে যাবে, নেকি নিয়েও কবরে যাবে, কিন্তু গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে উঠবে শুধু এই উম্মত। একসাথে কোন আল্লাহু আকবার। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ক্ষমা প্রাপ্ত হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা প্রাপ্ত হবে কোন কারণে, কোন বিষয়ের জন্য ক্ষমা প্রাপ্ত হবে তারা? নবীজি বলেন, আমার উম্মতের আরে আমার উম্মতের ভিতরে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আমার উম্মতের আত্মীয় স্বজন আপনজন সন্তানরা ওই বাবা মার জন্য দোয়া করবে, আত্মীয় স্বজনরা দোয়া করবে। দোয়া করার কারণে আমার আল্লাহ, আমার রব
আমার ওই উম্মতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্রীনগরবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী আরো বলেন, আমার উম্মতেরা রে, আরেকটা জিনিস রেখে যাবে। এক নম্বর সাদকায়ে জারিয়া, দুই নম্বর ইলমের খেদমত, তিন নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। সাদকায়ে জারিয়া কি বলে দিয়ে যায় আপনাদেরকে। এইখানে এই যে রাস্তা হয়েছে, অথবা এই যে আপনাদের শ্রীনগর দিয়ে রাস্তা হয়েছে, আপনাদের শ্রীনগর থেকে ওই কি বলে কুসুমহাটি থেকে ওই দিক থেকে রাস্তা হলো, এরপরে আপনার ঢাকা থেকে মাওয়া দিয়ে রাস্তা হয়ে গেল। এই রাস্তাটা হওয়ার সময় কারো না কারো জায়গার উপরে রাস্তা হয়েছিল, অথবা সরকার তাকে রাস্তাটা ছেড়ে দিতে বলেছিল, জায়গা ছেড়ে দিতে বলেছিল। যদিও সরকার কাছ থেকে সে টাকা নিয়েছিল, কিন্তু সে জায়গা দিয়েছিল। এইভাবে এই যে রাস্তা হয়ে গেল, এই রাস্তা হওয়ার কারণে 1 ইঞ্চি জমি যদি কারো রাস্তায় চলে যায়, লোকটা যদি স্বতঃস্ফূর্ত ভাবে জায়গাটা দিয়ে দেয় যে আমি রাস্তার জন্য জায়গাটা দিয়ে দিলাম আল্লাহর হস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই রাস্তা দিয়ে যত আলেম হেঁটে যাবে, রাস্তা দিয়ে কোরআনের হাফেজরা হেঁটে যাবে, রাস্তা দিয়ে আল্লাহর ওলিরা হেঁটে যাবে, রাস্তা দিয়ে নামাজিরা হেঁটে যাবে, রাস্তা দিয়ে রোগীরা হেঁটে যায় ডাক্তারের কাছে যাবে, রাস্তা দিয়ে দুনিয়ার মানুষ তার নিজের প্রয়োজন মিটাবে। আল্লাহ রাসূল বললেন, যতদিন রাস্তা থাকবে, মানুষ ব্যবহার করবে, ততদিন ওই বান্দা কবর থেকে নেকি পেতে থাকবে। কখনোই নেকি বন্ধ হবে না। আমার উম্মত মরে গেলেও তার নেকের দরজা বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ দিয়েছে, আর কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। আপনি একটা টিউবওয়েল গেড়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত মানুষ পানি পান করবে ততদিন আপনার নেকি হয়ে যাবে। মসজিদে আপনি একটা ফ্যান কিনে দিয়েছেন, বাতাস যতদিন মুসল্লিরা খাবে নেকি হতে থাকবে। মসজিদ গাঁথার জন্য আপনি টাইলস দিয়ে দিয়েছেন, অথবা সিমেন্ট দিয়েছেন, ইট দিয়েছেন, রড বালি সিমেন্ট দিয়েছেন, টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন, অথবা নিজের মাথায় করে ইট টেনেছেন, মসজিদ পরিচর্যা করেছেন, মাথায় করে মাটি দিয়েছেন। কারো জমিন থেকে মসজিদের জন্য যদি মাটি দেওয়া হয়, যতদিন মসজিদে আজান হবে, নামাজ হবে, বান্দা কবরে চলে গেলে আজানের নেকি, নামাজের নেকি, ওই মসজিদে যারা জিকির করবে, জিকির করনেওয়ালার নেকি, ওই মসজিদে যারা কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াতের নেকি ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ দিতে থাকবে, বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতকে আল্লাহ এটা দেন নাই, আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। এটার নাম সাদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াবে সওয়াব, কখনো বন্ধ হয় না, কখনো বন্ধ হয় না। আমাদেরকে আপনি বেদাতি মনে করেন, অথবা ভণ্ড মনে করেন, আপনার দৃষ্টিতে, আপনার দৃষ্টিকোণ, আপনার স্বাধীনতা আছে, আপনি মনে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা।